ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সিলেটের পর এবার চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কাল রবিবার সকালে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শহীদ আবু সাঈদ এবং তার সঙ্গীরা জীবন দিয়ে যে দায়িত্ব রেখে গিয়েছেন সেই আমানত রক্ষার জন্য তার দল লড়ে যাবে। ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করেছে এমন অভিযোগের কোনো সত্যতা নেই, পুরোটাই অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে বিএনপি নেতাদের শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া। নির্যাতনের শিকার হয়েই মারা যান কোকো, অভিযোগ রিজভীর। রাজধানীতে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ওয়ারি থেকে তৃতীয় দিনের প্রচারণা শুরু করেন ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ১.৫ দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনী গণসংযোগ শুরুর আগে এই মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক মূল্যবোধের জন্য আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোকে পরস্পর দোষারোপ না করার পাশাপাশি সহিংসতা পরিহারের আহ্বান সুশাসনের জন্য নাগরিক সুজনের। চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যা করা হয়েছে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি বিয়ে বাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১০ জন। বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স প্রাইজ মানি হিসেবে পেয়েছে ৩.৫ কোটি টাকা। এবার আসর সেরা হয়েছেন চট্টগ্রামের শরীফুল ইসলাম, তিনি প্রাইজ মানি পেয়েছেন ১৫ লাখ টাকা।